অটো রিক্সা চালাইলে প্রতিদিন ইনকাম করতে পারবো। ব্যাটারি রিক্সা থেকে আমার অটো রিক্সা ভালো। সরকার অনুমতি নেই, এরপরে আমরা চালাই। অটো রিক্সাটা যদি সবার হয় তাহলে সবারই দেখ, আর নাহলে একবার টোটাল বন্ধ করে দেব। অটো রিক্সায় আসলে সময় কম হয়। পাওয়ার রিক্সা থেকে অটো রিক্সা একটু সকাল যাওয়া যায়। সম্প্রতি ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের পর অটোরিকশা চালকদের বিক্ষোভ শুরু হয়। গত ১৯ নভেম্বর এক রিট আবেদনের শুনানি শেষে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের পর গত সোমবার ২৫ নভেম্বর হাইকোর্টের আদেশের উপর ১ মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। অটোরিকশার উপর নিষেধাজ্ঞা এবারই প্রথম নয়। এর আগেও ঢাকার ২ সিটি কর্পোরেশনে একাধিকবার অটোরিকশা বন্ধের উদ্যোগ নিলেও অবৈধ এই বাহনগুলো সড়কে চলছে বীর দর্পে। গত কয়েক বছরে দেশব্যাপী অটোরিকশার সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। বর্তমানে দেশে প্রায় ৪০ লাখ অটোরিকশা চলাচল করছে। অবৈধ হলেও এই বাহনের এত চাহিদা কেন? উৎপাদন ও রক্ষণাবেক্ষণ ব্যয় প্যাডেল রিকশার চেয়ে বেশি হলেও চালকরা ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেই বেশি আগ্রহী কেন? বিদ্যুৎ অপচয় ও প্রায়ই দুর্ঘটনা হলেও কেন অটোরিকশা বন্ধ করা যাচ্ছে না? অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ২০০৪ সালে চীন থেকে প্রথম সম্পূর্ণ সংযোজন করা অটোরিকশা আমদানি করা হয়। তবে বর্তমানে স্থানীয়ভাবে এগুলো সংযোজন হচ্ছে। এখন অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ প্যাডেল রিকশায় ব্যাটারি লাগিয়ে সেগুলোকে অটোরিকশায় রূপান্তর করা হয়। ঢাকায় একটি নতুন অটোরিকশা তৈরিতে খরচ পড়ে ৬০ থেকে ৮০ হাজার টাকার বেশি। অন্যদিকে একটি প্যাডেল রিকশা তৈরিতে খরচ ৩৫ হাজার টাকারও কম। এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশার জন্য চার্জ ও অন্যান্য খরচ বাবদ দৈনিক ৩৫০ থেকে ৪০০ টাকার মতো দিতে হয় গ্যারেজ মালিককে। মাসে এই টাকার পরিমাণ দাঁড়ায় ১০৫০ টাকা থেকে ১২,০০০-এ। অন্যদিকে এই প্যাডেল রিকশার দৈনিক গ্যারেজ ভাড়া ১৫০ টাকার মতো, নেই কোনো চার্জিং খরচও। এতে এর মাসিক গ্যারেজ ভাড়া আসে মাত্র ৪,৫০০ টাকা। মাসে গ্যারেজ খরচ আড়াই গুণ বা এর বেশি হলেও এই ব্যাটারি চালিত রিকশাই চালকদের প্রথম পছন্দ। দ্রুতগতির এই যুগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে হয় মানুষকে, তাই যাত্রীরা প্যাডেল রিকশার চেয়ে অটোরিকশায় বেশি পছন্দ করেন। অন্যদিকে অটোরিকশা চালাতে শারীরিক পরিশ্রম হয় না এবং দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়, তাই চালকরাও ভাড়া কম রাখতে পারেন। আমাদের যে শরীরের যে অবস্থা, আমরা এই গাড়ি ছাড়া আর অবস্থা পারবো না অন্য গাড়ি চালাইতাম। কারণ একজন মানুষ অসুস্থ, সে এই গাড়ি চালাইয়ে তার জীবনটা রক্ষা করে। অটো রিক্সা চালাইলে প্রতিদিন ইনকাম করতে পারবো একটু আরামে। ব্যাটারি রিক্সা থেকে আমার অটো রিক্সা ভালো, কারণ কষ্ট কম, ইনকামও বেশি। এখান থেকে গেলে পাওয়ার রিক্সা অনেক দেরি হয়, আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। সরকার অনুমতি নেই, এরপরে আমরা চালাই। ভালো তো অটো রিক্সাই ভালো, পরিশ্রম নাই মনে করেন। ব্যাটারি রিক্সা তো অনেক পরিশ্রম। যারা মনে করেন অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, এরা লাগিয়ে একটু ভালো আর কি। কষ্ট করে তো আমরা মাইনে পাইতেছি না। যে অটো রিক্সা যারা আছে তারা আপনার 10 টাকার ভাড়া, 15 টাকার জায়গা, 20 টাকার ভাড়া, 15 টাকার জায়গা, আমরা তো পারি না। অটো রিক্সাটা যদি সবার হয় তাহলে সবারই দেখ, আর নাহলে একবার টোটাল বন্ধ করে দেব। অটো রিক্সা যে চলে ভাই, হ্যাঁ রিক্সা চলে, বলতে পারেন কিরকম রিক্সা। অটো রিক্সা আপনার অঘটন ঘটা বেশি। একটা কারেন্টের সমস্যা, বিদ্যুতের সমস্যা, এর লেগে সরকার চাইতে আছে কি অটো রিক্সাটা তুলে দিত। আর আমরা তো পাওয়ার রিক্সা চালাইয়া আমরা কোনো কিছু করতে পারি না, মানে সংসার চালানো এটা টাফ ব্যাপার। এমনও প্যাসেঞ্জার আছে তারা ঘর থেকে বাড়ি যায়, ডাকবো অটো। একটি জাতীয় পত্রিকার প্রতিবেদন অনুসারে অটোরিকশা চালকরা মাসে ৩৫,০০০ টাকা বা তার চেয়েও বেশি আয় করতে পারেন। অন্যদিকে প্যাডেল রিকশা চালকরা মাসে মাত্র ১৫ থেকে ২০,০০০ টাকা আয় করতে পারেন। এছাড়া মাঝে মধ্যেই শারীরিক পরিশ্রমের কারণে তারা অসুস্থ হয়ে পড়েন, ফলে অনেকদিন তাদের কোনো আয়ই হয় না। অটোরিকশা থেকে বেশি ভাড়া ও মুনাফা আসায় রিকশা চালকদের মূলত উৎসাহ দিচ্ছেন গ্যারেজ ও রিকশা মালিকরা। অটো রিক্সায় আসলে সময় কম হয়। অটো রিক্সাটা একটু ভালো, কারণ পাওয়ার রিক্সা থেকে অটো রিক্সা একটু সকাল যাওয়া যায়। অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট ARI এর তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ব্যাটারি চালিত রিকশার কারণে সারা দেশে ৯০০টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৮২টি দুর্ঘটনা গুরুতর। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প কর্মসংস্থান খুঁজে নেওয়ার সুযোগ না দিয়ে হুট করেই অটোরিকশা নিষিদ্ধ করা কোনো সমাধান নয়। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।